হ্যালো স্টুডেন্টস, ভিডিও অঙ্ক ডট কমে তোমাদের স্বাগত জানাই। এখন আমরা যে সামটা সলভ করব তাতে দেখো দেওয়া আছে একটি ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক 4,3 -2,7 ও 0,11। ত্রিভুজটির শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক নির্ণয় করো। তো এটা যদি আমাদের ট্রায়াঙ্গেলটা হয় তো যদি এ বি সি নাম দিই, তাহলে এখানে মধ্যবিন্দুগুলোর স্থানাঙ্ক দেওয়া আছে। তো সাপোজ মধ্যবিন্দুগুলো হলো ডি, ই আর এফ। এই মধ্যবিন্দুদের স্থানাঙ্ক দেওয়া আছে, আমাদের শীর্ষবিন্দুদের স্থানাঙ্ক বার করতে হবে। তো আমরা মনে করি শীর্ষবিন্দু স্থানাঙ্ক x1, y1, x2, y2 আর x3, y3। এখানে ডি দেওয়া আছে 4,3, ই দেওয়া আছে -2,7 আর এফ দেওয়া আছে 0,11। তো মধ্যবিন্দু বার করার ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে x1 প্লাস x2 বাই 2 আর y1 প্লাস y2 বাই 2। তো এখানে এটা হচ্ছে মধ্যবিন্দুর ফর্মুলা। তো এখানে যদি আমরা এ বি যখন এই বাহুটাকে কনসিডার করব, এর মধ্যবিন্দু ডি, তো ডি হচ্ছে x1 প্লাস x2 বাই 2 প্লাস y1 প্লাস y2 বাই 2। তো সেখানে আমরা লিখতে পারি যে ডি হচ্ছে 4,3, মানে x1 প্লাস x2 বাই 2 দ্যাট ইজ ইকুয়ালস টু 4, x1 প্লাস x2 বাই 2 দ্যাট ইজ ইকুয়ালস টু 4, যেহেতু x1 প্লাস x2 করলে 4টা পাবো। আর এখানে লিখতে পারি y1 প্লাস y2 বাই 2 দ্যাট ইজ ইকুয়ালস টু 3। তো এখান থেকে আমরা কি লিখতে পারি x1 প্লাস x2 ইজ ইকুয়ালস টু 8, আর লিখতে পারি y1 প্লাস y2 ইজ ইকুয়ালস টু 6। একইভাবে লিখতে পারি আমরা x2 প্লাস x3 বাই 2 দ্যাট ইজ ইকুয়ালস টু -2। তো x2 প্লাস x3 বাই 2 দ্যাট ইজ ইকুয়ালস টু -2, বা এখানে লিখতে পারি x2 প্লাস x3 ইজ ইকুয়ালস টু -4, আর লিখতে পারি y2 plus y3 by 2 that is equals to 7, বা লিখতে পারি y2 plus y3 that is equals to 14। নেক্সট আমরা কি লিখতে পারি, লিখতে পারি x1 plus x3 by 2 is equals to 0, অর্থাৎ x1 plus x3 by 2 is equals to 0, মানে এখানে 0ই থাকবে। আর তারপরে লিখতে পারি যে y1 plus y3 by 2 is equals to 11, তার মানে y1 plus y3 is equals to 11 into 2, that means 22। তো এখানে আমরা কি করছি, এটাকে ইকুয়েশন 1, এটাকে 2, 3, 4, 5 আর 6 মার্ক করলাম। এবার কি করব, আমরা যে ইকুয়েশনগুলো x রিলেটেড তাদের মধ্যে কিছুভাবে অপারেট করার চেষ্টা করব, আর y রিলেটেড ইকুয়েশনগুলোর মধ্যে কিছুভাবে অপারেট করার চেষ্টা করব। তো এবার যদি আমরা ইকুয়েশন 1 মাইনাস ইকুয়েশন 3 মাইনাস ইকুয়েশন 5 করি, এই ইকুয়েশনগুলো হচ্ছে সব x রিলেটেড। তো এখানে করলে আমরা পাবো x1 প্লাস x2 মাইনাস x2 মাইনাস x3 মাইনাস x1 মাইনাস x3 দ্যাট ইজ ইকুয়ালস টু, আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 8 মাইনাস অফ -4 মাইনাস 0। তার মানে এখানে যদি সব কেটে যায় আমাদের খালি পড়ে থাকছে -2x3, যেহেতু কেটে যাবে শুধু x3 দুটোই থেকে যাবে, -2x3 ইজ ইকুয়ালস টু আমরা পাচ্ছি 12। তাহলে এখানে x3 ইজ ইকুয়ালস টু আমরা পেলাম -6। এবার এই x3 এর ভ্যালুটা যদি আমরা 5 নম্বর সমীকরণে বসাই, 5 নম্বর সমীকরণটা আমাদের ছিল, তো x3 এর ভ্যালু যদি আমরা 5 নম্বর সমীকরণে বসাই, x3 এর ভ্যালু ইকুয়েশন 5 এ বসাচ্ছি। ইকুয়েশন 5 আমাদের ছিল x1 প্লাস x3 ইজ ইকুয়ালস টু 0। তো এখানে আমরা x1 মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 0, তাহলে x1 ইজ ইকুয়ালস টু আমরা পেলাম 6। এবার আমরা কি করব, এই x1 এর ভ্যালুটা যদি 1 নম্বর ইকুয়েশনে বসাই, 1 নম্বর ইকুয়েশন ছিল, তাহলে এবার আমরা করছি x1 এর ভ্যালু ইকুয়েশন 1 এ। 1 নম্বর ইকুয়েশন ছিল x1 প্লাস x2 ইজ ইকুয়ালস টু 8, তাহলে আমরা এখানে লিখতে পারি 6 প্লাস x2 ইজ ইকুয়ালস টু 8, তার মানে x2 ইজ ইকুয়ালস টু 8 মাইনাস 6, দ্যাট মিনস 2। তাহলে আমরা এখানে x1 পেলাম, x2 পেলাম, এই x2 পেলাম আর x3 পেলাম। এবার আমাদের y1 y2 আর y3 বার করতে হবে। এবার আমরা কি করব, একইভাবে করব 2 মাইনাস ইকুয়েশন 4 মাইনাস ইকুয়েশন 6। তো ইকুয়েশন 2 মাইনাস ইকুয়েশন 4
মাইনাস ইকুয়েশন 6। এটা করলে আমরা কি পাচ্ছি, y1 প্লাস y2 মাইনাস y2 মাইনাস y3 মাইনাস y1 মাইনাস y3 ইজ ইকুয়ালস টু আমরা পাচ্ছি 6 মাইনাস 14 মাইনাস 22। তো এখানেও একইভাবে মাইনাস 2y3টা পড়ে থাকবে, আর এদিকে আমরা পাচ্ছি মাইনাস 30। তো y3 ইজ ইকুয়ালস টু আমরা পেলাম 15। এবার কি করব, y3 ভ্যালুটা আমরা বসাবো ইকুয়েশন 6 এ। তো y3 এর ভ্যালু ইকুয়েশন 6 এ বসাবো। তো ইকুয়েশন 6 এ যদি y3 এর ভ্যালু বসাই তাহলে আমরা পাচ্ছি y1 প্লাস 15 ইজ ইকুয়ালস টু 22। তাহলে y1 ইজ ইকুয়ালস টু আমরা পেলাম 7। কি রইলো y2 এর ভ্যালু। y2 এর ভ্যালুর জন্য আমরা কি করব, আমরা করব y1 এর ভ্যালুটা, y1 এর ভ্যালু আমরা বসাবো ইকুয়েশন 2 তে। তো ইকুয়েশন 2 আমাদের ছিল y1 plus y2 is equals to 6, তো আমরা করছি 7 plus y2 is equals to 6, তো y2 is equals to 6 minus 7, that means minus 1। তো এবার আমরা y1 y2 y3 ও পেয়ে গেলাম। y1 x2 y2 আর x3 y3 করে শীর্ষবিন্দু তিনটি স্থানাঙ্ক পেয়ে যাব। তাহলে এখানে লিখতে পারি শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক ছিল হচ্ছে a b c। তো a এর স্থানাঙ্ক কত, x1 y1 করলে 6,7, b এর স্থানাঙ্ক কত 2, -1 x2 y2, c এর স্থানাঙ্ক কত x3 y3 করলে -6, 15। এটাই হচ্ছে শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক। Thank you for watching my video. For more solutions like this, please visit videoanko.com.